আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জব হেল্পলাইন পেজে আপনাদের স্বাগতম। আমরা আজকে 18তম শিক্ষক নিবন্ধন থেকে সাধারণ জ্ঞান অংশটুকু আপনাদের দেখাবো, যা আপনাদের বিভিন্ন চাকরি পরীক্ষা এবং 19তম নিবন্ধনে সহায়ক হবে বলে মনে করি। চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2024 এটা হয়েছিল 15/3/2024 সালে। আমরা আজকে দেখাবো সহকারী শিক্ষক স্কুল সমমান পর্যায়ের প্রশ্ন। বঙ্গবন্ধু ট্যালেন্টের দৈর্ঘ্য কত? বঙ্গবন্ধু ট্যালেন্টের দৈর্ঘ্য বা কর্ণফুলী ট্যালেন্টের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ জেলা কোনটি? ভোলা। এবং ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ। আমরা এই প্রশ্নটি স্কিপ করব, এটা দিবে না। বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি? এটা হচ্ছে রাশিয়া। রূপপুর পারমাণবিক প্রকল্পে সহায়তা করতেছে রাশিয়া এবং হচ্ছে কোম্পানির নাম রোসাটম। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। এটা বগুড়া। 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? তারামন বিবি ও সিতারা বেগম। ওয়াঙ্গালা কাদের উৎসব? ওয়াঙ্গালা গারোদের উৎসব। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কবে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1974 সালে। বঙ্গভঙ্গ রোধ করা হয় কত সালে? 1911 সালে। বঙ্গভঙ্গ হয় 1905 সালে এবং রদ করা হয় 1911 সালে। নিচের কোন কর্মসূচিকে ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয়? 6 দফাকে ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয়। হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক সংগঠন? লেবানন। হিজবুল্লাহ লেবানন ভিত্তিক একটা সংগঠন, জঙ্গি সংগঠন বলে, আবার সংগঠন বলে। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। ফিফা বিশ্বকাপ 2026 যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। এসডিজি জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়? এসডিজি গৃহীত হয় ৭০তম অধিবেশনে। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? নার্গিস মোহাম্মদী। 2025 সালে নোবেল পুরস্কার লাভ করেন মাচাদো, কারিনা মাচাদো। ইনি হচ্ছেন ভেনেজুয়েলার একজন রাজনীতিবিদ। আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। জাতিসংঘের প্রথম মহাসচিব কে? ট্রিক ভেলি। জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। লেইস-ফেয়ার নীতি কোনটির সাথে সম্পর্কযুক্ত? মুক্তবাজার অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। কোনটি জলবায়ুর উপাদান নয়? সমুদ্র স্রোত। সবজি চাষ বিদ্যাকে বলা হয় হর্টিকালচার। বাংলাদেশের সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? দক্ষিণ পশ্চিম অঞ্চল। দক্ষিণ পশ্চিম অঞ্চলটা বাংলাদেশের সবথেকে কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। রক্তে প্লাটেলেটের কাজ কি? রক্তে প্লাটেলেটের কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানকে কি বলা হয়? এটা হচ্ছে ইন্টারনেট বলা হয়। বন্ধুরা, এরকম আরও চাকরির জন্য প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের জব হেল্পলাইন পেজটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।